আজকে খাবো সরষে ইলিশ। বৃষ্টির দিন মানেই একটু স্পেশাল কিছু। সবসময় বৃষ্টির দিনে আসলে খিচুড়ি খাওয়া হয়, তো আজকে খাবো সরষে ইলিশ। তো আমি ফার্স্টে ইলিশ মাছগুলোকে সুন্দরভাবে পরিষ্কার করে ভেজে নিচ্ছি। আর এখানে আমি সরষে বাটা, পেঁয়াজ বাটা, কাঁচামরিচ বাটা এখানে আমি হালকা ভেজে নিচ্ছি তেলের উপরে। তো তো এখন দিয়ে দিব হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর হলো লবণ। আর এখন আমি এটাকে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কষিয়ে নেওয়া হয়ে গেলে আমি এখানে অল্প একটু পানি দিয়ে আবারও এটাকে ভালোভাবে কষিয়ে নিব। সরষে ইলিশটা আপনারা কিভাবে কে রান্না করেন আমি ঠিক জানি না, তবে অনেকেই আমি দেখি কাঁচা ইলিশ মাছ দিয়ে রান্না করে। আমাদের বরিশালের মানুষ একদম পছন্দ করে না কোনো মাছই কাঁচা খাওয়া। যাই হোক, এইদিকে আমি আবার করে নিচ্ছি চিংড়ি মাছ ভুনা। এটা একদম অরিজিনাল বরিশালের নদীর চিংড়ি মাছ। আমার হাজব্যান্ড গিয়েছিল বরিশালে, সেখান থেকে নিয়ে আসছে। তো এটা আমার মেয়ের জন্য করতেছি, কারণ আমার মেয়ে মাছ খাবে না, ও কোনো রকম মাছই খায় না, কোনো মাছই খায় না, চিংড়ি মাছটা একটু বড় হলে খায়। তো এখানে ওর জন্য করে নিচ্ছি চিংড়ি মাছ ভুনা। আর এই যে আমার চিংড়ি মাছ ভুনা ফাইনাল লুক, অনেক মজার হয়েছে। আর দেশি চিংড়ি তো অনেক মজা হয়। এইদিকে আমি ইলিশ রান্নার জন্য যে মশলাটা কষাচ্ছিলাম, এই কষানোটা আমার হয়ে গেছে। এটার ভিতরে আমি এখন দিয়ে দিব ইলিশ মাছ ভাজা। আমি একে একে করে সবগুলো ইলিশ মাছ এখানে দিয়ে দিব। আর যখনই আমার সবগুলো ইলিশ মাছ দেয়া হয়ে যাবে, আমি তখন দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণ পানি। আর পানিটা অনেক বেশি দেয়া যাবে না, জাস্ট এটা সিদ্ধ হতে যতটুকু সময় লাগে, সিদ্ধ বলতে মাছটা তো অলরেডি ভাজা হয়ে গেছে, আর একটু সময় এটা রান্না করে নিলেই হবে। আর আরও একটা জিনিস রান্না করতেছি, সেটা হলো করলা ভাজি। তো করলা ভাজিটা মেবি সবার পছন্দ না, আমারও একটা সময় করলা ভাজিটা একদমই পছন্দ ছিল না, সেটা হলো বিয়ের আগে। আর এখন আমি করলা ভাজিটা অনেক বেশি পছন্দ করি। তো এই তো আজকের রান্নাবান্না, করলা ভাজি, চিংড়ি মাছ ভুনা, সরষে ইলিশ। অনেক মজা হবে খেতে, তাই না? বৃষ্টির দিনে একটু স্পেশাল বলতে ইলিশ মাছটা একটু স্পেশাল। ইলিশ মাছ তো আমরা সচরাচর খাই, তবে সরষে ইলিশটা কিন্তু একটু স্পেশাল। এটা কিন্তু খুবই ভালো লাগে, আর এটা দিয়ে অনেকগুলো ভাত খাওয়া যায়। আমার অনেক বেশি পছন্দ, আমার হাজব্যান্ডেরও অনেক বেশি পছন্দ। সরষে ইলিশ প্লাস করলা ভাজি দুইটাই পছন্দ আমার হাজব্যান্ডের। তো এই যে মাছ রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে একদম শেষ পর্যায়ে। আমি এখন এটাকে নামিয়ে নিব। দেখে যতটা লোভনীয় মনে হচ্ছে, খেতে কিন্তু তার চেয়েও বেশ হয়েছে। কারণ সরষে ইলিশটা রান্না করলে অনেক বেশি মজা লাগে, কারণ এটা একটু ভেজে নিয়ে রান্না করি। আর এই হলো করলা ভাজির ফাইনাল লুক। করলা ভাজিটা আমার হাতে কখনোই তিতা লাগে না, অনেক বেশি মজা হয়, বেশি করে তেল দিয়ে আমি ভাজি করি। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।